আপনি কি জানেন আপনার অ্যাকুরিয়ামের মাছ কোথা থেকে এসেছে? গোল্ডফিশ প্রথমে ছিল চীনের নদীতে। আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষ তাদের পোষ মানিয়েছিল। বেটা মাছ এসেছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার ধানক্ষেত আর পুকুর থেকে। নিয়ন টেট্রা এসেছে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী থেকে। আজকে এই সব মাছ বড় বড় ফিশ ফার্মে জন্মায়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত আর ইন্দোনেশিয়ায়। অর্থাৎ নদী থেকে শুরু করে এখন আপনার ঘরের অ্যাকুরিয়াম পর্যন্ত, এটাই মাছেদের অবিশ্বাস্য যাত্রা। অ্যাকুরিয়ামের মাছ শুধু সুন্দরই নয়, এদের নিয়ে আছে অবিশ্বাস্য কিছু তথ্য। অনেকে বলে গোল্ডফিশের নাকি 3 সেকেন্ডের স্মৃতি। আসলে তারা প্রায় 5 মাস পর্যন্ত মনে রাখতে পারে। বেটা মাছের শরীরে আছে বিশেষ এক অঙ্গ, ল্যাবিরিন্থ। এর সাহায্যে তারা সরাসরি বাতাস থেকেও শ্বাস নিতে পারে। নিয়ন টেট্রা রাতে আলোয় ঝলমল করে, যেন অ্যাকুরিয়ামের ভেতর ছোট ছোট নিয়ন লাইট জ্বলছে। গবেষণায় প্রমাণ হয়েছে গোল্ডফিশ তাদের মালিকের মুখ চিনতে পারে আর খাবারদাতা মানুষকে সহজেই আলাদা করতে পারে। মাছেরা বুদবুদ পাখনা নাড়ানো আর শরীরের রং দিয়ে একে অপরের সঙ্গে কথা বলে। বিশ্বের সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা গোল্ডফিশের নাম ছিল টিশ। সে বেঁচেছিল পুরো 43 বছর। অ্যাকুরিয়ামের গাছপালা শুধু সাজসজ্জা নয়, এগুলো জল পরিষ্কার রাখে আর মাছকে দেয় অক্সিজেন। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু মাছ প্রয়োজনে লিঙ্গ পরিবর্তন করতে পারে, পুরুষ থেকে মেয়ে বা উল্টো। বিশ্বের অ্যাকুরিয়াম ফিশ ব্যবসার মূল্য বছরে প্রায় $15 বিলিয়ন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, অ্যাকুরিয়ামের মাছ দেখলে আমাদের শরীরে স্ট্রেস কমে যায় আর রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। বলুন তো, কোন তথ্যটা আপনাকে সবচেয়ে অবাক করলো? কমেন্টে লিখে জানান।